আগরতলা পুর নিগমের অর্থের আদ্যশ্রাদ্ধ, ধ্বংস হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পার্ক এবং সংশ্লিষ্ট গাছপালা। পুর নিগম কর্তৃপক্ষ ঠুঁটো জগন্নাথ। বিশেষ করে আমার আপনার ট্যাক্সের পয়সায় সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ হয়, উন্নয়নমূলক প্রকল্পের কাজ হয়, কিন্তু সেই জায়গায় যে ছবি ইতিমধ্যেই ধরা পড়ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বাগান তৈরি করা হয়েছে, কিন্তু এই জলের নিচে তলিয়ে গেল সেই বাগান। প্রত্যেক বছর দেখা যায় যে বৃষ্টি হলেই এই জায়গা জলমগ্ন হয়, কিন্তু তারপরেও এই বিষয়টা আগে কেন ভাবেনি পুর নিগম, তা নিয়ে কিন্তু এবার রাজ্যবাসী অবশ্যই প্রশ্ন তুলছে। প্রবাদ আছে, আমক নাম্বার 2, যে নদীর পাড়ে কিনে ভুই না চিনলেও নদীর পাড়ে সরকারি জমিতে পার্ক নির্মাণের ব্যাপারে পুর নিগম কর্তৃপক্ষের অদূরদর্শিতার প্রমাণ মিলল এবার। নির্মীয়মান অবস্থাতেই পুর নিগম কর্তৃপক্ষের অবৈজ্ঞানিক চিন্তা ভাবনার ব্যাপারে সাধারণের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এমনকি আলোচনা সমালোচনাও ছিল তুঙ্গে। বটতলার জোহর ব্রিজ দক্ষিণাংশে একেবারে হাওড়া নদীর পাশে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গড়ে তোলা হয়েছে তথাকথিত অত্যাধুনিক পার্ক। শুরুতে তা নিয়ে এলাকাবাসী এবং অন্যান্য সাধারণের অভিযোগের অন্ত ছিল না। একেবারে নদীর পাড়ে এই ধরনের পার্ক নির্মাণটা কতটা বিজ্ঞানসম্মত তা নিয়ে বিতর্কের অন্ত ছিল না। নদীতে বান এলেই এই পার্ক ভাসবে, জলমগ্ন হয়ে এর কঙ্কালসার চেহারা বেরিয়ে আসবে, সে আশঙ্কাটা আগেই ছিল। সাধারণের মতামতের পাত্তা না দিয়ে পুর নিগম মর্জি মাফিক অবৈজ্ঞানিকভাবে পার্কটি নির্মাণ করেছে। লাগানো হয়েছে দামি দামি গাছ। আরও যে বিষয় তা হলো, সংশ্লিষ্ট স্থানে একটি অটো স্ট্যান্ড ছিল, কিন্তু এই পার্ক নির্মাণের জন্য অটো স্ট্যান্ডটি স্বয়ং মেয়রের উপস্থিতিতে সরিয়ে রাস্তার উপর নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে বর্তমানে সংশ্লিষ্ট রাস্তায় যানজট নিত্য নৈমিত্তিক ঘটনা। আরও যে তাজ্জবের বিষয়, এই পার্কটিতে নেই কোনো মনোরঞ্জনের সামগ্রী, নেই শিশুদের কোনো খেলাধুলার ব্যবস্থা বা ওপেন জিম, এমনকি বসার স্থান পর্যন্ত নেই। ফলে এই তথাকথিত পার্ক সাধারণের মনোরঞ্জন অথবা ব্যবহারের ক্ষেত্রে কোনো কাজে আসছে না। এর মধ্যে আশঙ্কা, সোমবারের বৃষ্টিতে হাওড়া নদীর জল বাড়তেই জলমগ্ন হয়ে পড়ল এই লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করা পার্ক। উপরন্তু সংশ্লিষ্ট স্থান থেকে এই অটো স্ট্যান্ডটি সরিয়ে নেওয়ার কারণে যে এলাকায় যানজট সৃষ্টি হয়েছে, এমন কথাই জানালেন জনৈক এলাকাবাসী। এই সরকার এত পয়সা খরচ করে সেটা জল আবার এই পার্ক নষ্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণে খরচ করছে সরকার। এটুই আমরা চাইতেছি আরও উন্নত হোক, এটুই চাইতেছি সরকারের। এইটুই। এখানে যে অটো স্ট্যান্ড ছিল, এখন এখানে নিয়ে আসা হয়েছে, যানজট একটা বড় সমস্যা। হ্যাঁ, সমস্যা, এটা সমস্যা তো আছেই। আগে তো এখন রাখতো, এখন এটা সরাই নিছে সেটা সরকার, আবার এটা জায়গাটা বাগান করছে, বাগান করিয়া সেটা ওখানে নষ্ট করে দিচ্ছে, এটা জলে আবার করছে। মূলত আগরতলা পুর নিগমের অবৈজ্ঞানিক চিন্তাধারার ঔরসে হাওড়া নদীর গর্ভে পার্ক নির্মাণের কারণে এ দুরবস্থা, সরকারি অর্থের আদ্যশ্রাদ্ধ। আমরা কথা বলেছিলাম এলাকাবাসীদের সাথে। এলাকাবাসীদের রীতিমতো অভিযোগ হচ্ছে যে এই পার্কে নেই কোনো ওপেন জিম, নেই শিশুদের জন্য কোনো খেলার জিনিসপত্র, কোনো কাজেই আসছে না, কোনো সুবিধাতেই আসছে না এই পার্ক। অন্যদিকে আরও একটা বিষয় ইতিমধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে, তা হচ্ছে অফিস টাইমে যানজট। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই জায়গাতেই কিন্তু অটো স্ট্যান্ড তৈরি করা হয়েছে বর্তমানে, যার জন্য যানজট একটা খুব বড় আকার ধারণ করছে। এখন দেখার বিষয় যে এই যে জলমগ্ন একটা পরিস্থিতি, অন্যদিকে যানজট, কিভাবে গোটা বিষয়টাকে এবার দেখে আগরতলা পুর নিগম। ক্যামেরায় মিল্টন ধরের সাথে আমি অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড।